এটা হচ্ছে সানসেট পয়েন্ট ওপরে একটু কমেছে, বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে স্নান করে গেছি দুজনে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম উদয়পুর। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভ্লগ। আমরা আছি উদয়পুরে, আজকে যাবো চিত্তর। আপাতত সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন বাড়ির জামাকাপড় পরেই আছি, যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তারপরে এসে রেডি হয়ে স্নান টান করে রেডি হয়ে প্যাক মোটামুটি সৌরভ করে নিয়েছে, তারপরে আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্টে ছিল এলাহি মেনু, কিন্তু সব কটা খেতে পারবো না জানি, তাই প্লেটে নিয়ে নষ্ট করিনি। যে কটা নিয়েছি সে কটাই তোমাদের সাথে শেয়ার করলাম। চটপট করে ব্রেকফাস্ট করে বেরোতে হবে, তো আপাতত খেয়ে নিই। আগের দিন তোমাদের বলেছিলাম যে একটা ছাদ আছে, এই হচ্ছে সেই ছাদ হোটেলের, বিশাল ছাদটা। আর এর ওপরে ওঠা যায়, এই যে দেখছো সিঁড়ি, এর ওপরে হচ্ছে এটা একটা আর একটা সানসেট পয়েন্ট। এখান থেকে লেকের ভিউটাও খুব সুন্দর, এদিক থেকে লেক দেখা যায়। তো সৌরভ দেখতে যাচ্ছে ওই দিক থেকে না এদিক থেকে। আমরা যাচ্ছি ওপরে, এটাও কি সুন্দর, তাও এটা আন্ডার মেনটেনেন্স এখনো হচ্ছে। দেখো এটা হচ্ছে সানসেট পয়েন্ট ওপরে। ওই হচ্ছে লেকটা, এই যে দেখো বোটিং হচ্ছে। কুয়াশা এত দেখা যাচ্ছে না, সামনেটা পুরো কুয়াশা। কুয়াশা এদিকটা তো পুরো ধোঁয়া। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12:20। ম্যাপ মেরে দিয়েছি চিত্তরের হোটেলেরই একদম ডিরেক্ট, দেখাচ্ছে 2 ঘন্টা মতো লাগবে। আর কিলোমিটার ওয়াইজ 114 কিলোমিটার। তো মোটামুটি আমাদের 2:30 পৌনে 3টের মধ্যে ঢুকে যাওয়া উচিত। তারপর আমরা যাব চিত্তরগড় ফোর্ট। লেফট। হঠাৎ করে বিশাল জোরে বৃষ্টি এসছে, বুঝতেই পারছো হয়তো। তার মধ্যেও আমরা চেষ্টা করছিলাম এগোনোর, কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে স্নান করে গেছি দুজনে, সম্ভব নয়। পুরো ঝেপে বৃষ্টি, আর সামনে কিছু দেখাও যাচ্ছে না, মানে হাইওয়েটার সামনে পুরো কুয়াশা, একদম ধোঁয়া হয়ে গেছে। একটু বৃষ্টিটা না কমলে পারবো না চালাতে, মানে সৌরভ চালাতেও পারবে না, আর আমি বসতেও পারছি না, পুরো কাঁপছি থরথর করে। এই মোটামুটি ভিজে গেছি আমরা, মানে যদি আমরা এখন কোথাও প্যান্ট ভিজে গেছে, জুতোর মধ্যে জল ঢুকে গেছে। হোটেলে পুরো চেঞ্জ না করলে সৌরভের পুরো টসছে, জল টপ টপ করে জুতোর ভেতরে অ্যাকোয়ারিয়াম হয়ে যাবে, মাছও হয়তো সেই বলতে পারি। সৌরভের পুরো মনে হচ্ছে পুকুর থেকে একটা ডুব গেলে এলো। ঠান্ডা লাগে। কে বলবে যে রাজস্থানে বৃষ্টি হবে, তাও আবার শীতকালে, মানে সারা বছর যেখানে বৃষ্টি হয় না। একটু কমেছে, বেরিয়ে যাই, দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই। আমাদের আজকের দিনে প্রথম টোল গেট পেরোচ্ছি।
ঘড়িতে এখন বাজে 1:35, বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেল। আর 55 কিলোমিটার বাকি, দেখাচ্ছে 50 মিনিট মতো লাগবে। যদি রাস্তা এরকমই থাকে আর বৃষ্টি না হয় তাহলে সময় মতোই হয়তো পৌঁছে যাবে। হ্যাঁ, এদিকে বৃষ্টি হয়নি। হ্যাঁ, ভালো আর হতেও হবে না বাবা। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমরা পৌঁছে গেছি চিত্তোর। আর এই হচ্ছে আজকে আমাদের স্টে। কতটা শুকলো? হ্যাঁ, হাতটা শুকিয়েছে কিছু? অনেকটাই শুকিয়েছে, কিন্তু প্যান্টটা আছে ভিজে। শুকিয়ে গেছে দেখ পুরো। না না, প্যান্ট ভিজে আছে, বুঝতে পারছিস না? শুকিয়ে গেছে। হালকা শুকিয়েছে, নিচেগুলো শুকিয়ে গেছে। জ্যাকেটটা বুঝতে পারছি না। জ্যাকেটটা হালকা হালকা ভিজে আছে। মোটামুটি। হ্যাঁ, এই দিকটা পুরো। হ্যাঁ হ্যাঁ, প্রচুর ঠান্ডা হাওয়া। বাট যা ঠান্ডা লাগলো না আমাদের। ভালো, এরকম না হলে আর অ্যাডভেঞ্চার কি হলো? হ্যাঁ, একটু মাঝে মাঝে এরকম দরকার। আগে তো বলে আয়, তারপরে। না, কিছু একটু নিয়ে যাই, আচ্ছা তারপরে তুই রুমে চলে যাবি। ঠিক আছে। আমি এগুলো খুলে তখন নিয়ে আসবো। ঠিক আছে, অ্যাজ অলওয়েজ। ও খুলেই তো কাজটা আমার খুব। এখানে একটা সুন্দর গার্ডেন মতো আছে, আর একদম পেট্রোল পাম্পের পাশেই। পেট্রোল পাম্পটা ছেড়ে দিয়ে পরের লেফটটা নিতেই হোটেলটা। আমাদের আজকের রুম, দরজা দিয়ে ঢুকলাম, এই হচ্ছে ওয়াশরুম। আচ্ছা, এখানে একটা মিরর আছে, এখানে টেবিল, ওয়ার্ড্রপ। হ্যাঁ, এই সাইডে ওয়ার্ড্রপ। এখানে টেবিল। আচ্ছা, বেড সাইডেও দুদিকে দুটো টেবিল আছে, দুটো ছোট সোফা, টেবিল, এখানে একটা টেবিল চেয়ার, টিভি। আর দেখি এখানে কি ভিউ, নাইস। একটা বড় উইন্ডো, ব্যালকনি না বাট উইন্ডো। তাই হচ্ছে আমাদের আজকে স্টে ইন চিত্তোর। এসে আমরা একটু ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিয়েছি, একটু চা খেলাম, বেরিয়ে পড়ছি। লাঞ্চ এখন আর করবো না, টাইম নেই, 3:30 বাজে। একটা অটো বুক করেছি, এই জন্য বুক করেছি কেননা বাইক নিয়ে যেতে পারতাম, বাট ওখানে গিয়ে মানে যারা গাইড তাদেরকে নিয়ে সঙ্গে সঙ্গে ঘুরতে হবে, কারণ ভেতরে একটা ভিলেজও আছে, 5,000 লোকজন থাকে। তো ওইভাবে জাস্ট শুধু ফোর্ট তো নয়, প্রচুর ঘোরা আছে ভেতরে, তো সেটা হচ্ছে গাইড নিয়ে ঘুরতে হবে। তাই জন্য ওখানে গিয়ে এমনি অটো করতে হতো। আর সেকেন্ডলি হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি আবার পড়ছে, তো আর ভিজতে পারছি না, তাই জন্য বাইকটা হোটেলে রেখে অটো বলেছি, নিচে এসছে অটো, মানে উনি গাইড আর কি, উনি অটো চালান, গাইড, ফোর্ট ঘোরাবে, তো অটো করে যাচ্ছি। চিত্তরগড়ের দুর্গ আর তার ইতিহাস সবটাই থাকছে নেক্সট এপিসোডে। আপাতত উদয়পুরের কিছু ছবি আমি মিস করে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করতে, সেগুলোই এখানে অ্যাড করে দিলাম। এই ভ্লগে শুধুমাত্র শেয়ার করলাম উদয়পুর থেকে চিত্তরগড়ে আসা আমাদের জার্নি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তার সঙ্গে এই ছবিগুলো ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখনও না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউন, কিপ ট্রাভেলিং, কিপ স্মাইলিং।